দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্যের নাম কি হবে রাজ্যসভায় জাস্ট একটা উত্থাপন করতে পারে, কিন্তু কি হবে সেটা বিধানসভা থেকে পাস করাতে হবে। যেমন কেরালাকে কেরালাম করছেন তারা বিধানসভায়, আর বিগত দিনে যে সরকার, তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল কে বা পশ্চিমবঙ্গের পরিবর্তে বাংলা বলেছিল বা বেঙ্গল। তো ওই ধরনের কোনো যদি প্রস্তাব শ্রমিক বাবুর কাছে থেকে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভায় আলোচনা হোক মতামতের ভিত্তিতে, সেটা এগিয়ে যাক। শুধুমাত্র পার্লামেন্টে বললে এটা নাম চেঞ্জ হয় না। কথা বলে পশ্চিম বাংলার হেভি অংশের মহিলাদের ভোট বিজেপি নিয়েছিল। বিজেপি ভোট নেওয়ার পরে, সরকারে আসার পরে ওই মহিলাদের সাথে এক প্রকার প্রতারণা করলো। কারণ প্রথমে এরা প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের বদলে ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে কমিটমেন্ট করেছিল। তারপরে কি হলো, নাকি পুরুষ ঢুকে আছে ওই জন্য ঝাড়াই বাছাই হবে, ওয়েলকাম। তবে কত পুরুষ ঢুকে আছে? এখনো ঝাড়াই বাছাই হচ্ছে না। আস্তে আস্তে কি হলো, কাটিং করতে শুরু করলো। করতে 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 এখন নতুন নিয়ম করে দাঁড় করিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা তারাই পাবে যারা 10,000-এর কম ইনকাম করবে। তাহলে বোঝাই যাচ্ছে একটা টার্গেট ফিক্স করে নিয়েছে। আর আমি আপনাদের মাধ্যমে সাধারণ মহিলাদেরকে বলবো, এরা পুরো ফিক্স করে নিয়েছে যে এরা 1 কোটি মহিলার বেশি দেবে না। এবারে বাজেটে 36,000 কোটি টাকা অন্নপূর্ণা যোজনার জন্য রেখেছে। মানে মানসিকভাবে এরা প্রস্তুতি নিয়ে নিয়েছে। তাহলে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ, বরঞ্চ মহিলাদের সাথে তারা প্রতারণা করলো। এর জবাব আগামী নির্বাচনে মহিলারা দেবে। অনেকদিন ধরেই হচ্ছে, যেহেতু সাবজুডিস ম্যাটার, আমি বেশি কিছু বলবো না। এতটুকু কথা বলতে পারি যে ডেডলাইন দিয়েছে তার মধ্যে হওয়ার সম্ভাবনা আমি ক্ষীণ। এর থেকে বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ। এই আছে, এই আমি হিন্দিটাও দিকে দিই, কুণাল বাবু আছেন এখানে দিয়ে দিই। আমি হিন্দিটা আপনাদের একসাথে দিয়ে দিচ্ছি। গতকালকে আমি এখানে বসেই বলেছি, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পূর্বে বলেছি, গত পরশু দিনকে বিধানসভায় আমি নিন্দা প্রস্তাব নিয়ে এসেছি। আপনারা জানেন আমার কাছেও নেতাজি আগে পরে নেতা ক্যাঁতা বাকি যারা আছে, নেতাজি তার সহযোদ্ধাদের আত্মত্যাগ আত্মবলিদান না হলে আমরা আজ এই স্বাধীনতাটা পেতাম না। হয়তো আমরা এখনো ব্রিটিশদের আন্ডারে থাকতাম। তাদের লড়াই, তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে পেয়েছি। এবং স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির যে নেতাগুলো আছে তার মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বোস। তাকে নিয়ে কোন রকম ভাবে বাজে মন্তব্য বরদাস্ত করা যাবে না। গতকালকে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী নিদান দিয়েছেন ব্যবস্থা গ্রহণের জন্য। শুধু নিদান দিয়েছেন, তারপরে অ্যাকশন পুলিশ নিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সাধারণ কোনো মানুষজন যদি বলে তার জন্য পুলিশ প্রশাসন আছে, কিন্তু একটা এমপির পর্যন্ত কি পুলিশ পৌঁছাবে, এটাই এখন একটু ভাবতে লাগে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি ব্যবস্থা গ্রহণ করে আমাদের সেটা দেখা দেবে, দেখবো আমরা। কোন মতেই নেতাজির অপমানকারীদের না ছাড় পাই বাংলাতে। আর দ্বিতীয়ত, যে সব থেকে বেশি বাজে মন্তব্য নেতাজিকে নিয়ে করছেন, কুরুচিকর মন্তব্য করছেন, যার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ অনেক মানুষজন ইন্সপায়ার হচ্ছে তার বাজে মন্তব্য দেখে, নেতাজির ছবি নিয়ে এআই করছে, এআই এর মাধ্যমে বিকৃতি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে। কিন্তু তার দলের একজন এমপি বিরুদ্ধে কেন দলীয় ভাবে ব্যবস্থা নিচ্ছে না, বা তার দলীয় অবস্থা এখন স্পষ্ট করছে না কেন? বাংলার মানুষ, আমি অন ক্যামেরা বলছি, অন এয়ার ক্যামেরা বলছি, যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেনি, তৃণমূলকে হারিয়েছে। এটা তো মাথায় রাখা দরকার বিজেপি নেতাদের।
তৃণমূলের 15 বছরের দুর্নীতি, অন্যায়, অনাচার, অত্যাচারের বিরুদ্ধে ভোটটা বিজেপিকে দিয়েছে। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেনি, তৃণমূলকে হারিয়েছে। এটা মাথায় রেখে চলা দরকার। আর এই বাংলার মানুষ, বাঙালি যারা আমরা আছি পশ্চিম বাংলার, শুধু বাংলায় ভাষাভাষী নয়, যারা পশ্চিম বাংলার নাগরিক তারাই বাঙালি আমার নজরে। তারা কিন্তু নেতাজির অপমানকে কোনোভাবেই মেনে নেবে না। সাথে সাথে দেশবাসী বিভিন্ন রাজ্যের নেতাজিকে নিয়ে যেভাবে গর্বের সাথে চর্চা হয়, আজকে তাকে যেভাবে অপমান করা হচ্ছে কোনোভাবেই মানবো না। আমরা আশা করব দলীয় ভাবে বিজেপি তার এমপির মুখ বন্ধ করবে, মুখে লাগাম দেবে। बड़े बड़े कुछ लोगों का प्रदर्शनी हुआ है या तो कलेक्शन में उनका फोटोज है, तस्वीर है वहां पे 3 दिन में 3 बार उनका कलर चेंज हुआ। कैसे आप इसको देखते हैं? देखिए, ये जो कलर चेंज का प्रोडक्ट चल रहे, ये अच्छा नहीं है। हर जगह का अलग सा अलग है, मतलब अहमियत है उनका, अलग सा अलग जगह का, अलग सा कलर का, अलग सा हिस्ट्री है। एकेडमी ऑफ फाइन आर्ट्स का जो वहां पे जो कलर था, ब्रिक्स का, ईंट का कलर, अब उसको चेंज करके सैफरन कर दिया, उसके बाद व्हाइट, फिर सैफरन। जो लोग सैफरन कर रहे हैं, ब्रिक्स का कलर को चेंज करते हैं, हम उनसे यही पूछना चाहते हैं। आप लोग को शायद पता है ना पता है, मुझे पता नहीं, लेकिन हम आपको बोलना चाहते हैं, सैफरन कलर सिंबल ऑफ सैक्रिफाइस। अब सैफरन कलर को लेके क्यों पॉलिटिक्स करते हो? इसमें अच्छा नहीं होगा। तो कलर हम लोग पहचाने हैं बंगाल में, खास करके जो उस कलर को पहनता है, मतलब कामीज में पहनता है स्वामी विवेकानंद जी, हम उनको देखते हैं। लेकिन आप लोग क्या कर रहे हैं? ये अच्छा नहीं है। उनका हम चाहेंगे एकेडमी ऑफ फाइन आर्ट्स का जो पहला वाला कलर था ब्रिक का, जैसे ईंट का, उसको फिर लेके आना चाहिए। दूसरा तरफ यह है कि अन्नपूर्णा भंडार बीजेपी के जो दिग्गज नेता है सब कह रहे हैं सबको मिलेगा। आज देखा जा रहा है, कहा जा रहा है कि 10,000 जो इनकम कर रहे हैं उनको भी नहीं दिया जाएगा, उनसे कम इनकम होना है तब उनको दिया जाएगा। तो इसको देखिए, जब वोट के वक्त वोट लेना था, उस वक्त स्टेज में जाके बड़ा बड़ा भाषण लगा के क्या बोला था? लक्ष्मी भंडार को छोड़ के हम अन्नपूर्णा योजना लेके आएंगे, 1,000-1,200 रुपए को छोड़ के 3,000 रुपए देंगे। आज के डेट में क्या बोल रहा है? 3,000 रुपए मिलेगा, लेकिन उस दिन बोला था हर लड़की को मिलेगा। आज क्या बोल रहा है? जिसका इनकम 10,000 के नीचे उनको मिलेगा। मतलब बंगाल के खास करके वोमेन का जो वोट मिला बीजेपी को, उसका एक बड़ा हिस्सा है अन्नपूर्णा योजना, उनको मिलेगा। लेकिन उनके साथ ये लोग प्रताड़ित कर रहे हैं, उनके साथ एक बोला था आज दूसरा कर रहा है। तो आने वाला दिन में बंगाल का महिला समाज इसका जवाब देगा। ये नहीं होना चाहिए कि एक बोला दूसरा कर रहा है। ओके, अशोक कुमार बाबू, দেখুন, ব্যাপারটা হচ্ছে ক্ষমতার ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। প্রত্যেকের যা নিজস্বতা আছে, একটা ঐতিহ্য যেটা বহন করে চলছে, সেটাকে কোনোভাবেই পরিবর্তন করা অনুচিত বলে আমি মনে করি। আপনারা দেখেছিলেন ইউপিতে বেশ কিছু এই ধরনের রং সরকারের উদ্যোগে পরিবর্তন হচ্ছিল, পর এমন পরিবর্তন করতে করতে এমন জায়গায় হাত লাগিয়ে দিয়েছিল, আবার সরকার সেটাকে তার পুনরায় রঙে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ঐতিহ্য আছে, কৃষ্টি কালচার আছে, একাডেমি অফ ফাইন আর্টসের একটা ঐতিহ্য আছে, ইতিহাস। তাদের ওই কাউন্টারে যেটা ইটের রং বলে যেটাকে পরিচিত, সেই রংটাকে ফিরিয়ে নিয়ে আসার আমি পক্ষপাত। ক্ষমতা আছে, কেউ আজকে গেরুয়া লাগিয়ে দিল, বিগত দিনে কারো ক্ষমতা ছিল নীল সাদা করে দিত, অন্যান্য কালার যেটা পছন্দ করেছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। আর গেরুয়া নিয়ে যখন আজকে বিতর্ক হচ্ছে, যারা রং করতে যাচ্ছেন গেরুয়াতে, আমি তাদের কাছে জানতে চাই গেরুয়ার মাহাত্ম্য সম্পর্কে আপনারা জানেন তো? আমার মনে হয় অনেকে জানে না বলে গেরুয়াকে এইভাবে আমি মনে অপমান করছি। গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। আজকে আমরা কি দেখছি? গেরুয়াটাকে কোনো দখলের প্রতীক করে দিচ্ছে না তারা। কারণ আমরা স্বামী বিবেকানন্দজির কাছ থেকে গেরুয়াটাকে বিশেষ করে জানতে পেরেছি।
স্বামী বিবেকানন্দজির জীবন, বাল্য জীবন থেকে শুরু করে, পড়াশোনার জীবন থেকে শুরু করে, যখন তিনি তার শিষ্য তৈরি করেছেন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন যদি দেখলে দেখা যাবে তিনি সবসময় সর্বজনীন থাকতেন, কুক্ষিগত কোনোদিন তিনি করতেন না। আর আজকে গেরুয়া রংটাকে সামনে রেখে কুক্ষিগত করার চেষ্টা করছে, আমিত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাই অনুরোধ করব, গেরুয়া রঙের আপনারা অপমান করবেন না। গেরুয়া রঙের যে মহত্ব, সেটাকে যেখানে ব্যবহার করার দরকার অবশ্যই ব্যবহার করতে হবে, সেখানে কেউ বাধা দেবে না। কিন্তু কোন জায়গায় চাপিয়ে দেওয়ার নামে গেরুয়াটাকে যে চালানো হচ্ছে, এটা প্রকৃত অর্থেই গেরুয়ার যে ত্যাগের প্রতীকভাবে ব্যবহার করা হতো, জানা হতো, সেখানে কোনো না কোনো জায়গায় সেই রঙের উপরে কালিমাযুক্ত করার চেষ্টা করছে না। দেখুন, আমরা তো বারবার সোচ্চার হয়েছে, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে যেভাবে আরজি করের হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় যেভাবে খুন হতে হয়েছে, সেটাকে আমরা প্রচুর প্রতিবাদ করেছি। ইভেন লাস্ট বাজেট সেশনে এক্স বাজেটের উপরও যখন বক্তব্য চলছিল, আমি আমাদের তিলোত্তমার কথা বলেছি যে, এবং লাস্ট যেদিন কেউ 2 বছর পূর্ণ হলো মৃতবার্ষিকী দিবস, সেই দিনকেও বলেছি ইনসাফ কিন্তু এখনো অধা। তাই আমি বলবো আপনাদেরকে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে, এবং সেটা যে শুধু নির্মল ঘোষ গ্রেফতার নয়, যতটুকু জানতে পেরেছিলাম ওই দিন রাত্রে যেখানে খুন হয়েছিল ওই করিডোরে প্রায় 54-55 জন নাকি যাতায়াত করেছিল, তাদেরকেও চিহ্নিত করা হোক, তাদেরকেও খুঁজে বার করা হোক, তারা কেন এসেছিল। সবাইকে হেফাজতে নিতে হবে এরকম কথা আমি বলছি না, কিন্তু কারা ওখানে গিয়েছিল, ইভেন সিসিটিভি মনিটর যে করতেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হোক, সেও অনেক কিছু তথ্য দিতে পারবে। শুধু নির্মল ঘোষকে গ্রেফতার করলে এই কেস ইনসাফ পেয়ে যাবে, আমাদের তিলোত্তমা ইনসাফ পেয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। তবে এই কেসের সাথে যারা যুক্ত প্রত্যেককেই খুঁজে বার করতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না 14ই আগস্ট রাত্রে যে হামলা চালানো হয়েছিল এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য, সেই মামলার অগ্রগতি কোথায়? কাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে কারা পাঠিয়েছিল? বেশ কিছু নেতার নাম উঠে আসছিল, তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? তাদেরকে কি হেফাজতে নেওয়া হচ্ছে? সর্বোপরি যদি ঠিকঠাক তদন্ত হয়, এই তদন্ত এটা শিকড়টা নিশ্চিতভাবে কালীঘাটেও পৌঁছাবে। সেখানেও কি জিজ্ঞাসাবাদ করা হবে না একটু হই হই করানো হবে মিডিয়াতে, তারপরে চুপ হয়ে যেতে হবে? সেটাও কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি আছি, সন্দেহের মধ্যে আছি। টাকা রোজগার হবে, অন্তত 50,000 রোজগার হবে না।